এদিনের সদবাদ চিতার আগুন আজও জ্বলছে কলকাতার এই কালী মন্দিরে। কলকাতায় কালী মন্দিরের শেষ নেই। কাশীপুরে চিতেশ্বরী, ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী, বউবাজারে ফিরিঙ্গি, কেওড়াতলার শ্মশানকালী, টালিগঞ্জে করুণাময়ী, নিমতলার আনন্দময়ী। এদের প্রত্যেকেরই রয়েছে নিজ নিজ লোককথা। ঠিক তেমনই নানা কাহিনীর সমাহার ঘটেছে কলকাতার শ্যামবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে বেলগাছিয়ার জাগ্রত কালী মন্দিরকে ঘিরে। প্রচারের আড়ালে নিভৃতে বহু বছর ধরে তন্ত্রমন্ত্রে পূজিত হচ্ছেন মা তারা। নাম তারা শঙ্করী পীঠ। না, এখানে সতীর দেহের কোনো অংশ পড়েনি। আদ্যাপীঠ তারাপীঠের মতো এটিও সিদ্ধপীঠ। 1952 সালে রেলের জমিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মল্লিক। তন্ত্রমতে মায়ের আরাধনা শুরু করেন তিনি। তারাশঙ্করী পীঠে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরী। শোনা যায় যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক কংগ্রেস নেতার ভবিষ্যৎবাণী করে বলেছিলেন সাংসদ হিসাবে নির্বাচিত হলে রেল মন্ত্রকের দায়িত্ব পাবেন তিনি। বাস্তবে হয়েছিল ঠিক তেমনটাই। বর্তমানে মন্দিরের সেবায় তারানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি জানান, মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকা মহাশ্মশান থেকে সধবা চিতার আগুন আনা হয়। সেই থেকে আজ পর্যন্ত জ্বলছে চিতার আগুন। এখনও কলকাতা নিমতলা শ্মশান থেকে চিতার আতপোড়া কাঠ আসে তারাশঙ্করী পীঠে। সেই কাঠেই জ্বলছে সধবা চিতার আগুন। মা তারাই এখানে তারাশঙ্করী নামে পূজিত হন। দেবীর এক অঙ্গে রয়েছে 3 রূপ: উগ্রতারা, এক জটা তারা এবং নীল সরস্বতী। তারাশঙ্করী পীঠের আরও এক আকর্ষণ হন নবমুণ্ডী আসন। বাঘ, হাতি, শেয়াল, সাপ, অপঘাতে মৃত ব্যক্তি, চণ্ডাল ইত্যাদি 9টি মাথার খুলি দিয়ে সজ্জিত আসন। প্রতিদিন মা তারাশঙ্করীর নিত্য পুজো হয়। নিত্য পুজোতে দেবীকে দেওয়া হয় আমিষ ভোগ। পাতে থাকে অন্ন, ডাল, সবজি, 5 রকমের ভাজা, মাছ, চাটনি এবং পায়েস। অমাবস্যা কালী পুজোয় থাকে বিশেষ ভোগ। এই মন্দিরেই পূজিত হন যশ মাধব। বাংলাদেশের ধামরাই জেলা থেকে তাকে আনেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। 1 কোটি তুলসী পাতা দিয়ে যশমাধবের শালগ্রাম শিলা মন্দিরে প্রতিষ্ঠা করেন তিনি। যশমাধবের মূর্তি নিমদারু কাঠের তৈরি। নিত্য পুজোয় যশমাধবকে দেওয়া হয় নিরামিষ ভোগ। একই সঙ্গে তারাশঙ্কর পীঠে পূজিত হন কাল ভৈরব। ত্রিদীপকে পরাজিত করেছেন তিনি। তার এক হাতে ব্রহ্মার মুন্ড আর এক হাতে খড়গ। বাকি দুটোই বিষ্ণুর সুদর্শন চক্র ও শিবের ত্রিশূল। পদতলে শায়িত মহাদেব। তারানন্দ ব্রহ্মচারী মহারাজের দাবি, নেপাল ছাড়া ভারতের একমাত্র এই মন্দিরেই মূর্তি রূপে পূজিত হন মহাকাল। ধন্যবাদ।